জান্নাতের উপরে লিপস্টিক লাগানোর প্রয়োজন নাই, আইবুড়ি লাগানোর প্রয়োজন নাই, মেকআপ করার প্রয়োজন নাই। সাহাবীরা শুনলে আমি রাসূলের উপর আমি রাসূল আজকে ঘোষণা দিলাম যে নারীর মধ্যে একটা গুণ বেশি থাকবে, আল্লাহ পাক তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই নারীর মেকআপের কোনো প্রয়োজন আছে কিনা, আইবুড়ির কোনো প্রয়োজন আছে কিনা, সুনুর কোনো প্রয়োজন আছে কিনা, ফেসওয়াশের কোনো প্রয়োজন আছে কিনা? রাসূল বলছেন না না, ওই নারীর কোনো কিছু প্রয়োজন নাই, শুধু একটা জিনিস সুবহানের মধ্যে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানে বলার কারণে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা করেছেন, একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিল আল্লামা ইবনে ফারিস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, যখন সকালবেলা আমি আমার ঘরে ঢুকি, আমি যে দেখি আমার ঘরের মধ্যে একটা সূর্য উদিত হয়েছে, সূর্যের আলোটা সন্ধ্যা পর্যন্ত থাকে। আবার যখন এশারের নামাজ পড়ে আমি আমার ঘরের মধ্যে দেখি সকাল পর্যন্ত আমার ঘরের ভিতরে একটা চন্দ্র আছে। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদে আমরা বুঝলাম না, সূর্য থাকে আকাশের মধ্যে, চন্দ্র থাকে আকাশের মধ্যে, আপনার ঘরে সূর্য কোত্থেকে আসছে, আপনার ঘরে চন্দ্র কোত্থেকে আসছে? উস্তাদ মুহাদ্দিস বলেন, শোনো, যখন ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে যাই রে, আমার স্ত্রীর হাসিটা এত ভালো লাগে রে, আমার পর্দাওয়ালা স্ত্রী যখন হাসি দেয় আমার মনে হয় আকাশ থেকে সূর্য আমার ঘরের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন এশারের নামাজ পড়ে আমি ঘরের মধ্যে যাই, ছাত্ররা শুনো রে, আমার স্ত্রী যখন আমাকে দেখে একটা হাসি দেয়, না করে মেকআপ, না আমাকে লিপস্টিক, না আমাকে সুনু, না আমাকে ফেসওয়াশ, যখন একটা হাসি দেয় রে, পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর হয়, আমার ঘরটা আমার নেককার পর্দাওয়ালা স্ত্রীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। আর এখনকার বাবারা এশারের পরে জামাই যখন করে যায় মুখটারে কালা করে বইয়ে যায়, ঠিক না বেটি? ঠিক। জামাই ভালো লাগে না, সে এবার রাগ করে ঘর থেকে বাইরে হয়ে যায়, আছে না নাই? আছে। না মা, তুমি যখন তোমার স্বামী কথা অমান্য করে, যখন তুমি দুনিয়াবি 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, এক পোটলা বিরিয়ানির জন্য, একটা চকলেটের জন্য, একটা ফুচকার জন্য যখন তুমি ঘর থেকে বাইরে হইবা, স্বামীর অনুমতি ছাড়া বাইরে হওয়ার কারণে দুনিয়ার মধ্যে তুমি ইলেকশন করতে পারো, দুনিয়ার মধ্যে তুমি ভোট কালেকশন করতে পারো, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে, আর স্বামী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায়া বাড়ায়া বলবে, আল্লাহ তাই জীবনে আমার কথা শুনছে না, আল্লাহ বলে ফেরেশতারা তার কবরকে জাহান্নাম দ্বারা পরিণত করে দাও। নাউযুবিল্লাহ।